হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আজকের আমার রেসিপি চিকেন বিরিয়ানি। তার জন্য আমি চাল নিয়ে নিয়েছি 700 বাসমতি চাল। এবার জল দিয়ে আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু তেলও আমি এখানে দিচ্ছি, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আলু কেটে নিয়েছে, আলুটা এবারে আমি কড়ার মধ্যে খানিকটা জল দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে আলুটা ছেড়ে দেব। দিয়ে দিয়েছি আলুগুলো, এবার চাপা দিয়ে দিলাম। এটা একটু 5 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাপানো হয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ মতো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিলাম 150 গ্রাম মতো। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিক্সটা করে নিলাম। এবার হাঁড়িয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা নিয়ে নিলাম। এবার ওগুলো সবই আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটছে। আমি নুন দিয়ে দিলাম, 2 চামচের মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চালগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভাতটা কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে। দেখুন আমার ভাতটা হয়ে এসেছে, একটু শক্ত থাকবে আমি এর আমার ভাতটা রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব, তার জন্য একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। সবগুলো আমি তুলে নিয়েছি। দেখুন এবার ওই তেলের মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব আমি বাটা মশলা এখানে দিয়ে দিলাম। এবার আমি সেই দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কষতে হবে মাংসটা। দেখুন মাংসের মধ্যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলু আর চিকেন আমি ভালো করে কষে নিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিলাম, বেশ ভালো করে কষে নিতে হবে মাংসটা। একটু জল দিয়ে দিলাম। একটা বাটিতে দুধ নিয়েছি, তাতে মিঠা আতর আমি দিয়ে দিলাম, দিয়ে এটা গুলে নিলাম। এবার অন্য একটা বাটিতে জল নিয়েছি, এখানে গোলাপ জল কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি। কেশরও একটু এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। দেখুন মাংস কষাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা ডেকচি নিয়েছি, ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ওই জুস একটু আমি দিয়ে দিলাম, চিকেনের জুস তলায় দিয়ে
এবার আমি ভাতগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। ভাতটা আমার সাজানো হয়ে গেছে। এবার এক এক করে চিকেন আর আলু আমি এখানে সাজিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে আবার ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আমি এবারে দুধটা ওই একটু একটু করে ওপর থেকে দিয়ে দিলাম, দুধের মিশ্রণটা, আর কেশরের সেই জলটাও একটু এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার ওপর দিয়ে মাংস আর আলুটা এখানে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার ওপর দিয়ে আবার ভাতটাও আমি এখানে দিয়ে দেব। এভাবে এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার পুরো ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি যা ছিল জলগুলো, দুধের জল আর কেশরের জল সব আমি দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানি মশলা ওপর দিয়ে দিলাম। এবার বেরেস্তা ওপর দিয়েও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে দমে রাখবো। ওপরে একটা বাটখারা তুলে দিলাম। দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাদের 5 মিনিট পরে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন, এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, অনেকটা দোকানের বিরিয়ানির মতো। আমি সাজিয়ে দিয়েছি আর গোল করে কাটা পেঁয়াজ দিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।